This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে তৃণমূলের প্রবেশ নিষিদ্ধ এমন পোস্টার লাগিয়ে গ্রেপ্তার হলেন বিজেপি সমর্থক। আর তাই নিয়েই যত কাণ্ড অশোকনগর কল্যাণগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। সকালে বিজেপি সমর্থকের বাড়িতে চড়াও হন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীদের একাংশ। যুবক এবং তার পরিবারের দাবি, বিজেপি করেন বলে আবাসের টাকা পুরসভা আটকে রেখেছে। সেই ক্ষোভ থেকেই এত কাণ্ড। তবে এই ঘটনা ঘিরে জোর বিতর্ক শুরু হয়ে গেছে। কুকুর হইতে সাবধান, সেলসম্যান প্রবেশ নিষিদ্ধ, অযথা কলিং বেল বাজাবেন না, বাড়ির সামনে গাড়ি রাখবেন না, দেওয়ালে বিজ্ঞাপন দেবেন না। পাড়া মহলায় অনেক বাড়ি বা আবাসনের বাইরে এই ধরনের নেমপ্লেট বা ছাপা অক্ষরে লেখা চোখে পড়ে, কিন্তু এই রকমটা দেখেছেন কখনো? ঘরে তৃণমূলের প্রবেশ নিষিদ্ধ। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভম রায় বাড়ির সামনে এমন পোস্টার ঝুলিয়েছেন। কি কারণ? বাড়ির টাকা আটকে রেখেছে। হ্যাঁ, বাড়ির টাকা ফোর্ট এবং ফেড ইনস্টলমেন্ট আটকে রেখেছে। কি পৌরসভার থেকে? প্রমাণ্য আমার মা 3 বার গেছিল, পরিষ্কার বলেছে আমি নাকি কাকে কিস্তি দিয়েছি, যদিও সেটা পুরোপুরি মিথ্যা কথা। পৌরসভায় গেছিলাম, পৌরসভায় বলছে যে আপনার ছেলে কিস্তি দিয়েছে। কাকে কিস্তি দিয়েছে? তারপর শুনলাম না কিস্তি জানি ও বিজেপি করে বলেই ওর উপর রাগ হয়েছে। ঘরের টাকা আটকে রেখেছে তাই? হ্যাঁ। এই পোস্টার দেখে বেজায় চটেছে তৃণমূল। অভিযোগ থানায় যেতেই পুলিশও বিরাট তৎপর। দেখুন না কিভাবে পুলিশ শুভমকে ধরে নিয়ে যাচ্ছে, যেন বড় সড় অপরাধী। এখানেই ব্যাপারটা থামেনি। শুভমের বয়স্ক মা বাবাকেও সমঝে দিয়েছেন পাড়ার দাদা দিদিরা। হবে কেন? আর এসব লিখবে কেন? এটা কি ধরনের ব্যাপার? ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানে খারাপ। যারা সমর্থক তাদেরকেও বলেছে। এই কারণের জন্য এলাকার মানুষ সবাই খেপে গেছে। কেন বারবার তৃণমূল যে সমস্ত সনাতনী ভাই যারা প্রতিবাদ করে, যারা সঠিক কথা বলে, দেশের কথা বলে, তাদের উপরেই কেন তাদের চক্রান্ত এবং পুলিশ কেন মদত করছে? হাবড়ার বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা তৃণমূলের দায়িত্বে ছিলেন একসময়। ক্ষমতায় আসার পরে তৎকালীন খাদ্যমন্ত্রী সিপিএমকে বয়কটের নিদান দিয়ে বলেছিলেন, সিপিএম নেতা বা কর্মীদের বিয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই, সম্পর্ক রাখবেন না, পাশে বসবেন না, চা খাবেন না, মেলামেশা করবেন না। আরো বড় বিতর্ক বেঁধেছিল যখন জ্যোতিপ্রিয় বলেছিলেন, ঘরে বিষধর সাপ ঢুকলে যা করেন সেটাই সিপিএম এর সঙ্গে করুন। সিপিএম এখন উঠবার চেষ্টা করছে, মহিলাদের উচিত ওদের জুতো ঝাঁটা দিয়ে পেটানো। পোস্টার বিতর্কের জেরে যেন সেই জ্যোতিপ্রিয় ট্রিটমেন্টেরই ছোঁয়া। এতটা কি দরকার ছিল? তাছাড়া শুভম তো নিজের বাড়ির গেটে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার টাঙিয়েছিলেন, অন্য কারো বাড়িতে নয়। সবচেয়ে বড় কথা, ওই পরিবারের ক্ষোভ কি জন্য, সমস্যা কোথায় তা জেনে কি সমাধান করা যেত না? তাতে তো দৃষ্টান্ত তৈরি হতে পারত। এখন তো পুরোটাই হুমকির কারবার। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। অনিচ্ছুক আন্দোলনে সিঙ্গুরে ভেস্তে গিয়েছিল টাটার প্রকল্প। পাঁশকুড়া কয়েকজন জমি মালিকের আপত্তিতে বিজেপি নেতার অনুষ্ঠান বন্ধ হওয়ার জোগাড়। শেষ পর্যন্ত হাইকোর্টে ছুটে অনুমতি পেয়েছেন বিজেপি নেতা, কিন্তু তারপরেও জমি মালিকের একাংশের আবেদনকে সামনে রেখে পুলিশ প্রশাসন বাধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এ জমিতে শিল্পের জন্য কোনো মাপঝোঁক হচ্ছে না। পুলিশ প্রশাসন কার্যত ব্যস্ত বিজেপি নেতার অনুষ্ঠান ব্যারিকেড করতে। বিরাট এই ধান জমির মধ্যেই পাঁশকুড়ার দাপুটে বিজেপি নেতা সিন্টু সেনাপতির উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার একপাশে হনুমান মন্দির এবং পুজোর আয়োজন। যেখানে অনুষ্ঠান চলছে সেই জমির মধ্যে কয়েকটা জায়গায় কয়েকজন জমির মালিক আপত্তি জানান। বিজেপির অভিযোগ, যা হাতিয়ার করে তৃণমূলের বুদ্ধিতে বাগড়া দিচ্ছে পুলিশ। সব কাজ ছেড়ে জমি খুঁজে বেড়াচ্ছে প্রশাসন। ওনারা কোর্টের বাইরে গিয়ে কাজ করছেন, কোর্টের অর্ডারের বাইরে গিয়ে কাজ করছেন। আমি যখন কোর্টের অর্ডার পড়াতে গেলাম উনি চলে যাচ্ছেন, কোর্টের অর্ডার পড়ছেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিন্টু। সেই সিন্টুর অভিযোগ সবটাই প্রতিহিংসা। পাল্টা গলা চড়িয়েছে তৃণমূল। এসডিও ডাইভারশন করে তৃণমূল নেতাদের কথা শুনে সারাদিন দুটো জমি দুটো দাগকে দেখাতে এসে সারা গাটা মাঠ ঘুরেছে, তৃণমূলের দালালি করেছে। ও তো অভিযোগ করবে, কারণ ও তো কারোর জায়গা মানে না, ও তো অন্য লোকের জায়গায় ছিনতাই করার একজন ব্যক্তি। যারা জানতে পেরেছে যে আমার জায়গাকে আমাকে না জানিয়ে নিয়েছে, তারা কমপ্লেন করবে।
পাঁশকুড়ার বিজেপি নেতারা বলছেন, যে রাজ্যে বিরোধী দলনেতাকে প্রায় প্রতিটি কর্মসূচির জন্য আদালতে ছুটতে হয়, সেখানে এ যেন হওয়ারই ছিল। কনিষ্ক মাইকের রিপোর্ট, TV9 বাংলা। যারা জাতির জনকের নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। 100 দিনের কাজ বন্ধ করা নিয়ে বাংলাকে জব্দ করতে চেয়েছিল। বাংলাকে জব্দ করতে চায়, ওদের স্তব্ধ করব। 100 দিনের কাজ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। আর দেখেছেন, যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি। কর্মশ্রী আমাদের ছিল, 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে। এত সস্তা, বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? বিজেপি রইল পেছুক টানে, কাঁদবে তুমি কাঁদবে। বাপুকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সর্দার প্যাটেলকে কী করে রেসপেক্ট দিতে হয়, এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শেখাতে হবে না। অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে, শব্দবন্ধন কম খরচ করতে পারে, কিন্তু বাপুর নামে হয়েছে। আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয়। অর্থাৎ আপনার এসব কথা মাথায় সাজে না। মিছিল আটকানোর অভিযোগ। ধূপগুড়ির নেতাজি পাড়ায় বিজেপির মিছিল আটকাতে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টে মুখোমুখি চলে আসে দুই দলের কর্মী সমর্থকেরা, শুরু হয় বচসা। এই ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এশিয়ান হাইওয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ এলাকায় মোতায়েন করা হয়। বিজেপির পরিবর্তন সভাকে ঘিরে ধুন্ধুমার। বরানগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেনে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত। বিজেপি নেতা সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপির সভা চলাকালীন হাজির হন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে এবং তার অনুগামীরা। বিজেপি কর্মী সমর্থকদের বহিরাগত বলে স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরাও। আর এই ঘটনাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। নাম কাটা গেছে ভুয়ো ভোটারদের, আর চুরি হবে না, হেরে ভূত হবে। হারাবো হারাবো হারাবো। এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের। রানীগঞ্জে সিটু এবং বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে সংঘাত। দুপক্ষের স্লোগান যুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি। নেতাজি মোড়ে দুই রাজনৈতিক সংগঠনের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। সিটুর পক্ষ থেকে শ্রম কোডের বিরোধিতায় পথসভা চলছিল, আর অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশে দীপু দাসকে হত্যা এবং আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ দেখাচ্ছিল। একই জায়গায় দুটি কর্মসূচি চলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের স্লোগান যুদ্ধের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু দলের কর্মীরা। পুলিশ উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রানীগঞ্জে সিটু এবং বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে সংঘাত। দুপক্ষের স্লোগান যুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি। নেতাজি মোড়ে দুই রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ছিল, আর সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। একদিকে শ্রম কোডের বিরোধিতায় সিটুর পক্ষ থেকে পথসভা চলছিল, অন্যদিকে দীপু দাসকে বাংলাদেশে হত্যা এবং আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ। একই জায়গায় দুটি কর্মসূচি চলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পৌষ উৎসবের সূচনা। পূর্বপল্লীর মাঠ ফের সেজে উঠেছে রঙের মেলায়। ভোর 5:30টায় গৌরাঙ্গ প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে শুরু হয় পৌষ উৎসব। উপস্থিত বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। মেলা চলবে 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত।
পর্যটকদের ভিড় সামলাতে গোটা শহরকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মেলা প্রাঙ্গণ এবং শহর মিলিয়ে প্রায় 2500-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারি চালাবে 5টি ড্রোন ক্যামেরা। গোটা মেলা প্রাঙ্গণে 500টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও রয়েছে ওয়াচ টাওয়ার, উইনার্স টিম, মহিলা র্যাফ এবং কুইক রেসপন্স টিম।